গোপীদের বয়স কত? সর্বনিম্ন 15, 16, 18, 20, 22, 35, 40, 45। তাহলে 30-35 বছরে নারীর বক্ষপরিতে যদি একটা 7-8 বছরে বালক ঝাঁপ দেয়, বলুন তো সে নারীর ভিতরে কাম জাগে না প্রেম জাগে? মায়েরা আপনারা বলুন কি জাগে? সন্তান যদি মায়ের বক্ষপরিতে ঝাঁপ দেয়, মায়ের ভিতরে কাম জাগে না প্রেম জাগে? মাসিক দামের কাছে মার গল্প শুনলে কি আর পাওয়া যায়? মায়ের ভিতরে প্রেম জাগে না? বাৎসল্য প্রেম জেগে ওঠে না? বাৎসল্য প্রেমের সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে জাদু বচি মানার সোনা বলে আদর করে মুখে চুমু খায়, কত যত্ন করে আদর করে। কিন্তু এই দৃশ্য যদি দূরে দাঁড়িয়ে কুদৃষ্টি দেয়, কাম দৃষ্টিতে দেখে, তাহলে মানুষ বলবেন না পশু বলবেন? এরকম কত পশু আছে সনাতন ধর্মকে বুঝতে পারে না, তাদের জন্য মহাপ্রভু কীর্তন ভেঙে ভেঙে বলার কথা বলেছে যে পশুগুলো যেন ভুলটা না বোঝে, সঠিকটা যেন বোঝে। ঠিক আছে? তাহলে ব্রজগোপীদের বসন চুরি করেছিল, ভিতর থেকে বাসনার বসন সেটাই হরণ করে নিয়েছিল। এখনো সেই বস্ত্র হরণ ছিল, আছে, থাকবে। তাই আজকে ব্রজগোপীদের এরা তোলাতে ওই সব ভাবি শ্যাম মোহনে বদলে না। গোবিন্দ উত্তর অষ্টলীলা সমাপন করি, মা যশোদার কাছ থেকে কৃষ্ণমণি মহাপ্রভু সেবা করি। গোবিন্দ মার পালনকের উপরে ঘুমিয়ে আছে। পূর্ব দিগন্তে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। এবার জানালা রন্ধ্র দিয়ে গোবিন্দের অঙ্গে চন্দ্রের কিরণ প্রতিফলিত হচ্ছে। আমার গোবিন্দ চন্দ্রের কিরণ দর্শন মাত্রে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে উঠে তখন তিনি বনমাঝে এসেছে। বনমাঝে এসে বলছে, তাই তো আমি যাদের জন্য এসেছি তারা তো কেউ জানে না, সবাই তো বাড়িতে আরাম করে ঘুমাচ্ছে, তাহলে তাদের নিমন্ত্রণ করবে কে? বসন, তুমি একটু যাও না, গোপীদের নিমন্ত্রণ করে এসো না, যাও। বসন বলছে, গোবিন্দ তোর অঙ্গ ছেড়ে কোথাও যাবো না। তাহলে নুপুর যাও, নুপুর তুমি যাও। নুপুর বলছে, গোবিন্দ গোপীদের নিমন্ত্রণ করতে গেলে তোমার চরণ ছাড়া হতে হবে, আমি তোমার চরণ ছাড়া হতে পারবো না। তাহলে যাবে কি? তখন কৃষ্ণ বলছে, একজন আছে দেখি, ভালোবাসার বসে তাকে কোন জায়গায় জঠর অঞ্চলে টেনে বাহির করলে, বাহির করে ত্রিভঙ্গ ভঙ্গি থামিয়ে দাঁড়াইয়ে কৃষ্ণের ফুল দিয়ে বাজাচ্ছে। আর কি বলছে? মনে মনে প্রাণ মনে মনে প্রাণ
প্রাণ ছুটে দিয়েছে। ও মায়েরা, এবার গোবিন্দ দেখছে ওরা যখন সব মন্ত্রণ আমাকে সমর্পণ করেছে, তখন ওরা তো এখন আমার জিনিস আর পরের বাড়ি রেখে লাভকে বাগাতে নিয়ে আসি। এইবার গোবিন্দ ডাকাতিয়াবাসী পঞ্চম সালে টান দিয়েছে, আর যে গোপী যেখানে ছিল সেখান থেকে সেই অবস্থায় গোবিন্দের কাছে ছুটল। গোপী ছিল শিশু কৃষ্ণকে পাবি, মা বলে তুই যতই কাঁদিস জীবনে তোর মাকে আর কোনোদিন পাবি। বুঝেছ? তাই তত্ত্বজ্ঞানী মা সন্তানকে তত্ত্ব উপদেশ দিয়ে চলে যাচ্ছে। বাচ্চা তো তবু কাঁদছে, মা বলছে বাবা তোর চোখে
যাচ্ছে, যদি একবার আমি পিছন পথে বা পিছনে পড়ে যাই, তাহলে জীবনে আর আমি কোনোদিন গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। তাই সন্তানের মায়ায় মাকে ধরে রাখতে পারলো না, মা চলে গেল আমার গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে চলে গেল। এইবার কিছুক্ষণ পরে স্বামীদের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে প্রতিদিন আলিশি ছাড়ে এক কান হাত কারো গার উপরে পড়ে আর এক কান বালিশের উপরে। কিন্তু আজকে বালিশের কান ঠিক আছে, কিন্তু লোকের গার উপরে পড়ে সেইটা হলো না। আর যেই খাটের উপরে হাত পড়েছে চেতন হয়েছে। হ্যাঁ, দেখে পাশে বললেন, ওগো কোথায় গেলে? চলে গেলে নাকি? তুমি কোথায় গেলে গো? বাইরে গেছো? বেড সুইচ আছে, সুইচটা দিল, সুইচ দিয়ে দেখে দরজা হাট করে খোলা। ও মনে হয় বাইরে গেছে। ও বেটা না ঘুমের চোখে বাইরে এসে এদিক ওদিকে বাথরুম সব খুঁজে খুঁজে কোথাও পেল। তখন কি অবস্থা হয় বলুন তো? পুরুষ মানুষের যদি বউ হারিয়ে যায়, সে যে কি জ্বালা, যার হারায় শান্তি জানে। কেউ তো কারোর সঙ্গে হবে না। তোমরা আপনারা বললো না, তোমরা তো জানো, তোমরা লুকোচুরি কথা খেলে তো গোপন কথা জানার জীবনও বললো না, মান সম্মান জানো। এখন এই গোপন কেউ কারোর সাথে বলতে পারছি না, পথে এসে সব এক জায়গায় দেখা। ও দাদা কোথায় যাচ্ছ? বলছে আর বলিস রে দাদা, আমাদের সে ঢোকার মাল খুঁজে পাচ্ছি না। বলছে তুমি তো ঢোকার মাল খুঁজে পাচ্ছ না, আমাদের সে টুকির মাল খুঁজে পাচ্ছে। এক এক করে দেখে এসে সবাই একই রোগের রুগী, একটাও ঘরে নেই, সব চলে গেছে। কবিরা সব চলে গেছে, একটাও ঘরে নেই। এইবার যখন গোপগণ বনের দিকে তাকিয়ে দেখে গোপীরা উন্মাত্তা পাগলের মতো ছিলেছে। ও দাদা শীঘ্র পাখিদের ধরো, ওদের সব চলে গেল, ধরো ওদের ধরো। এই গোপীদের ধরো, একটাও যেন যায় না। এইবার ছুটতে 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 এসে গোপীদের সামনে দাঁড়িয়েছে। এই গভীর রাত্রে বলা নেই কওয়া নেই, বনের দিকে ধাপতে হয়েছে। কে আছে বলো তোমাদের? ঘর বাড়ি পুত্র পরিজন ফেলে রেখে ধাবিত হয়েছে, কে আছে? তখন গোপীরা বলছে, গোবিন্দ যে কথা জীবনে কখনো কোনোদিন কারো কাছে বলতে পারিনি, সে কথা আজকে বলে যায়। স্বামী গো, কে আছে জিজ্ঞাসা করছো না? বলো বলছে আমাদের কে আছে না? তাদের শোনো, আমাদের পরমপতি গো,
রীতিমতো তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমাকে ছেড়ে আর এক স্বামীর কাছে যাচ্ছ। কথাটা বলতে তোমার মুখটা বন্ধ হয়ে গেল না? শোনো, যাই বলো আমি তোমাকে যেতে দেবো, আমি তোমাকে যেতে দেবো। তখন গোপীরা বলছে, স্বামী গো, তোমার দুটি পায়ে ধরি, আজকে তুমি বাধা দিও না। কৃষ্ণ যদি একবার কাউকে আকর্ষণ করে, পৃথিবীর কোন শক্তি নাই তাকে ধরে রাখতে পারে। তাই তুমি আমাদের যাত্রা পথে বাধা দিও না, আমাদের যেতে দাও, পথ ছেড়ে দাও। না, আমি তোমাকে যেতে দেবো না। এই শোনো, যেদিন আমাদের বিবাহ হয়েছিল সেদিন তোমার বাবা তোমার ওই দেহটা আমার হাতে সমর্পণ করেছিল। ওই দেহের একমাত্র দাবিদার আমি। আমার দেহ নিয়ে তুমি কোথায় যাবে? আমি তোমাকে যেতে দেব, আমার দেহ নিয়ে আমি তোমাকে যেতে দেব না। স্বামীরা ঠিকই বলছে। তখন গোপীরা কি করলো জানেন? এই আপনারা যেরকম ধুলার মধ্যে বসে পড়েছেন না, এরকম ধুলার মধ্যে সব ভিড় করে বসে পড়লেন। বসে পড়ে প্রারম্ভের কর্ম করছে, চোখ বন্ধ করে গোবিন্দকে ডাকছে। গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, আমাদের পিতা যদি দেহটা পতির হাতে তুলে দিয়েছিল কেন? পতির হাতে দেহটা তুলে দিল কেন? আমাদের দেহ ধর্ম রক্ষা করবার জন্য। একটা ধর্ম আছে, এই ধর্মটা রক্ষা করার জন্য প্রত্যেকটা বাবা মা কন্যা সমাল্লিকা হলে তাকে পাত্রস্থ করে, এটা আমাদের নিয়ম। কিন্তু বাবা দিয়েছে দেহটা পতির হাতে, আর এই পতিরা আমাদের এই দেহের দাবি করছে। হে ভগবান, বাবা দিয়েছে দেহটা পতির হাতে, আর আমরা প্রাণ তুলে দিয়েছি গোবিন্দ তোমার হাতে। তাই তুমি এখন যার দেহ তার কাছে রেখে যার প্রাণ তুমি তার কাছে টেনে নাও। এ প্রাণ তোমায় ছাড়া কিছু তোমার
কাছে টেনে নিলেন। গোপীরা কিন্তু সবাই বসে আছে, স্বামী পাশে দাঁড়িয়ে আছে, এর মধ্যে বউ চুরি হয়ে গেছে। স্বামীটা ধরতে পারলো, বুঝে নেবে এই স্থূল দেহ, রক্ত মাংসের দেহ, পচা দেহ, এই দেহে দাবি করলো স্বামীরা। তাই এই দেহ স্বামীর কাছে রেখে সূক্ষ্ম দেহে চলে গেছে গোবিন্দের রাসে। স্থূল দেহ থাকলো স্বামীর কাছে, আর সূক্ষ্ম দেহে চলে গেল গোবিন্দের রাসে। বসে আছে, কেউ যদি আসনে বসে যদি কারো প্রাণ চলে যায়, ওই দেহ কিন্তু জীবনে কোনোদিন পড়েনি, স্থির বসে থাকে। কথা যদি বিশ্বাস হয় বাড়ি দিয়ে বলি দেখি, আমি যে বললাম তুমি বিশ্বাস না, তুমি বসে বসে বলি দেখো। বসে আছে, স্বামী পাশে দাঁড়িয়ে আছে। স্বামী বলছে ঘরে দিকে দেখেছ রাত আর নেই, চারিদিকে লোক ছেড়ে যাবে, তাড়াতাড়ি ওঠো, পালিয়ে চলো। ওঠে না, তাহলে স্ত্রী গায়ে হাত দেওয়ার অধিকার স্বামীর আছে তো? না নেই, আছে। গায়ে হাত দিয়ে যাচ্ছে, ওঠো না, ওঠো। যেই দেহগুলো স্পর্শ করছে আর বজ্রপাতের মতো দেহগুলো দাম দাম করে মাটিতে পড়ে যাচ্ছে। তুমি মাটিতে পড়ে যাচ্ছ কেন? দেখো তো তোমার সর্বাঙ্গে বিলম্বে যাচ্ছে। তখন স্বামী কি করলো জানো? স্ত্রীর মাথাটা কোলের উপরে নিয়ে তখন স্ত্রীকে ভালো করে দেখে বলছে, আহারে খালি খাসা পড়ে যাচ্ছে, আজকে তাকে ফেলে তুমি চলে গেলে, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে, আমি তো তোমার জন্য বাঁচবো না, সেই জন্য গেলে গেলে আমার সাথে ফেলে দিলে না। কাঁদো কেন? একটু আগে লেখা পাচ্ছিলে যে তোমার বাবা দেহটা আমার কাছে দিয়েছে, আমার দেহ নিয়ে তোমার যেতে দেবো না, দেহ তো রেখে গেল, কাঁদো কেন? এই জগতের ভালোবাসা কিসের ভালোবাসা? দেহ দেহীর ভালোবাসা, এটা হলো কামের ভালোবাসা। আর গোবিন্দের সঙ্গে হলো প্রাণের ভালোবাসা, বুঝেছ? তাই স্থূল দেহ স্বামীর কাছে রেখে সূক্ষ্ম দেহে চলে গেছে গোবিন্দের রাসে। মুক্ত দেহের দাবি করছিল, দেহ তো রেখে গেল, তোমার কাঁদো কেন? তুমি তো দেহটাকে ভালোবাসো। এই যে একজনের স্বামী মারা গেছে, ফাইন করে, এখন একটাই ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত,
মাসে প্রায় 1.5-2 লাখ টাকা করে বেতন পায়, এমন একটা চাকরি করে, বুঝছেন? খুব সুপার ব্রেনি আছে। এখন বাবা মা ছেলে বড় চাকরি পেয়েছে বলে আনন্দ করে গ্রামের লোকের মিষ্টি মিষ্টান্ন খাওয়াচ্ছে। কিন্তু ওই বাবাটা রাত 11টা 11:30টার দিকে খেতে বসেছে, সবাই খাওয়াইয়ে দেবে, নিজে খেতে বসেছে। এই বড় বুড়ো নিয়ে বুড়ো খেতে বসেছে, মাছের বুড়ো নিয়ে বুড়ো খেতে বসেছে, আর কেবল মাথায় হাত দিয়েছে আর স্ট্রোক শুরু হয়ে গেছে। থাকলো বুড়ো, চললো বুড়ো। এবার কান্নাকাটি সব শুরু করেছে, ছেলেটা কাঁদছে, তার মা কাঁদছে, মাকে যে আসার কি করছে, তুমি আমার ছেলেগুলোকে কি খাবো? কান্নাকাটি করছে। এখন ছেলেটা শিক্ষিত ছেলে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বলছে আহারে আমার মা বাবাকে কি ভালোবাসতো। তাই তখন বলছে, মা বাবা তো চলে গেছে, আর তো পাওয়া যাবে না, তা এই রাত্রি তো বাবা সব দেহের সব কাজ হবে না, ও আগামীকাল আত্মীয় স্বজন আসবে, গ্রামবাসীরা সব দেখাদেখি করতে হবে, তারপর সব কাজ হবে। জীবনে তো আর বাবার দেখা বাবা না, মা তো বাবার কাছে থাকো। মা বলছো, কি বলছেন বাবা, আমি একা একা থাকবো, ভয় করবে না? দুদিন আগে লাইট অফ করে দিয়ে গলা জড়িয়ে ধরে মুখে মুখ লাগিয়ে না শুনে ঘুম আসতো না, সেই দেহ সেই সব আছে, আজকে ভয় পাচ্ছ কেন? তাহলে সারা জীবন ভালোবেসেছো কাকে? এই রক্ত মাংস দেহটাকে যদি ভালোবাসো তো তাই তো সব রেখে গেল, আজকে বউটা ভয় পাচ্ছে কেন? কিসের জন্য ভয় পাচ্ছ? তাহলে কারা ভালোবেসেছো? বুঝতে পারছো? মানুষ যখন বোঝে তখন আর সময় থাকে না। সারা জীবন যাকে ভালোবেসেছো তাকে কোনোদিন চিনতে পারেনি, আর যখন চিনতে পারছো তখন আর সময় নেই। খাঁচা ছেড়ে পাখি উড়াল দিয়েছে, এবার খাঁচা নিয়ে কি করবো? এই গোপগপ 2-4 দণ্ড কান্নাকাটি করে এইবার সব কাজ করে ফেললেন, সব দেহের নাকি গোবিন্দের কাছে চলে গেছে। গোবিন্দ আমার গোপীদের আসতে দেখি দশন বসন রচন চেয়ে নিগলিত পেয়ে নিল, তত কি বেরি সবিনি মেহেরি গোবিন্দ আমার গোপীদের দেখে না স্বাগতম জানাচ্ছে, সুস্বাগতম মহাভাগ্যবতী রমণীগণ। এই যে তোমরা সবাই ভালো আছো তো? ভালো বাবা আসতে পেরেছো তো? পথের মধ্যে আসতে কোনো বিপত্তিবাদ হয়নি তো? গাড়িটা নিজের মতো পেয়েছিল? বসো বসো, আহারে বসো। এবার যত্ন করে আপ্যায়ন করে বসিয়ে এবার সবার মাঝখানে দাঁড়িয়ে উল্টো কীর্তন ধরলেন, মতো কেন এলে গভীর তোমরা কিসের লাগি
রেগে গেলে রাগ কোন কোন জায়গায় দেখা যায়? তুই কিচ্ছু জানিস না। তুই যেন মেয়ে হোসেন তার বুঝবি কি করে? মেয়েরা রেগে গেলে আমার কাছে শুনে রাখ, এই দাঁতে আর এই দাঁতে, হ্যাঁ এটা দাঁতের দাঁত দিয়ে ঠিক এইভাবে এইভাবে রেগে গেলে তখন গোপীরা বলছে, হে ধার্মিক, তুমি এখন বাসি করো বাসি চুরি হয়ে যাবে কিন্তু আসবে বাসি সাবধানে রেখো কত ধর্মের বলে আওড়াচ্ছ নিজের ধর্ম আচরণ করে দেখেছো কোনোদিন আজকে খুব ধর্মের কথা শোনাচ্ছ যেদিন বাসি বাজিয়ে পরে রমণী ঘরের বাইর করেছিল সেদিন ধর্ম কোথায় ছিল আজকে বনমাঝে এনে ধর্ম শিক্ষা দিতে বাড়ি যা বাড়ি যা শোনো গোপীরা বলছে হে গোবিন্দ তুমি যতই চাতুরি ভারী ভুড়ি ছাড়ো না কেন তোমার এইসব চাতুরি ছাড়ো একটা কথা শোনো হনুমান যেমন স্বর্ণ লঙ্কা পড়ায় ছাই করেছিল দাহন করেছিল না তোমাকে ভালোবেসে আমরা পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি যেমন ছাই গাদায় আগুন লাগলে আগুন দিলে আগুন লাগে না লাগে ছাই গাদায় কিন্তু আগুন লাগে না আর তেমনি তোমাকে ভালোবেসে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি গাদা গায়ে নুনের ছিটে দেবে জ্বালা বেশি করবে তাই গোবিন্দ হে তোমাকে ভালোবেসে
এই, চুপ করে বল। যা থাকা থাক, তোর কি? শোনো, তা তুমি এসব চাতুরি আর করো না। এবার তুমি আমাদের একটু অমৃত সুধা দিয়ে বাকি দোকানটা শীতল করে যাও। গোবিন্দ বলছে তাও তো এদের কম জ্বালানি, জ্বালা পোড়া তো দিয়েছি খুব, আর জ্বালানো ঠিক নয়। তাই গোবিন্দ তখন যমুনার কোলে একটা রাস মঞ্চ নির্মাণ করে দাঁড়ে দাঁড়ে প্রহরী রেখে গোপীদের নিয়ে রাসলীলা শুরু করবে।
সর্বনাশ করেছে, আমার রাধা যে অভিমান করেছে। রাই যদি অভিমান করে তাহলে কি রাস হয়, সর্বনাশ হবে। তাই কৃষ্ণ বা রাধারানীকে নিয়ে অনেক দূর বনে চলে গেছে, যে রাধাকে বুঝায় মনের অঞ্জন করে আবার রাসে এসেছে। এই গোপীরা বলছে আর কত লাগাবা, আমরা জলে পড়ে আর পারি না। শোনো, আজ এখানে হবে নৃত্য প্রতিযোগিতা। একদিকে থাকবে আমার রাধারানীর দল, আর একদিকে থাকবে কেষ্ট ঠাকুরের দল। আপনারা কোন দলে থাকবেন? এই শোনেন, এই আপনারা কোন দলে? এই কেষ্ট ঠাকুরের দলে না রাধার দলে? হ্যাঁ, ওরে ওদের কাছে রাধার দলে নাকি? আমার নাম কেষ্ট। আচ্ছা, যারা রাধারানীর দলে জয় রাধা বলে হাত দুটো তুলে দাও, আমরা একটু দেখি রাধারানী কি বলে। এত ধনের ধনী যে সেখানে ত্রিপল। তাহলে এদিকে সব রাধারানী দল, কৃষ্ণের দলে কি সব নাকি? এর মধ্যে রাধা, এই যে আগে হাত উঠেছে রাধারানীর দলে, বুঝেছো? আর পরে উঠেছে কৃষ্ণের দলে। আর যে হাতগুলো এদিকে ওদিকে কোনো দিকে উঠেনি, ওগুলো হলো আমার মাসিমার দলে। আমার মাসিমা হচ্ছে না, আমার মাসিমা হলো মানে যাদের ভিতরে জটলা কুটলা বেঁধে আছে, ওরা তো রাধার দলে না কৃষ্ণের দলেও, ওরা মাসিমার দলে। তাহলে ওটা থাকার দরকার আছে না? তাহলে আগে আসবে কারা? রাধারানীর দল। রাধারানীর দল আগে আসবে। আসো নাই তোমাদের ওদিকে নাচার মতো? যদি থাকো না রাধা নিয়ে এসো, আর এরপরে কিন্তু সুযোগ পাবেন। আচ্ছা, আমি যা গাও তোরা তাই নাচবি। কৃষ্ণের দল একটু করতালি দিও, তোমাদের আর কারো যদি রাধারানীর বামা হাতে একটু সরাসরি করো, কেমন একটু তালি দেবো। চাঁদ বদনি একেবারে নাচো তো দেখি,
হয়ে পড়ে যায় তাহলে কি ভাঙাবাসি এ ভাঙাবাসি ভাঙাবাসি একদম বাজে বাসি। আচ্ছা ঠিক আছে তোমার নাচাই দেখি। এই না সবাই বসতে হবে না, সবাই নাচবে। আরো যদি দুটো একটা বড়াই বড়ি টড়ি থাকো তুমি